এই যে এত আত্মদান, এত নেতা কর্মী, এত মানুষ অদৃশ্য হয়ে গেল, গুম হয়ে গেল, আয়না ঘরে নিপীড়নের শিকার হলো, মা মেয়ের নির্যাতন হলো, বছরের পর বছর ধরে অনেককে আয়না ঘরে বন্দি করে রাখা হলো, অনেককে আমরা দিতে পারি, অনেক ভালো তাই করছেন। আপনারা আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ওলামা রয়েছেন, ওলামা দল মানে ইসলামী বুদ্ধিজীবী, ইসলামী পণ্ডিত, তারা ইসলামের ইতিহাস সম্পর্কে অত্যন্ত ভালো জানেন এবং সে কথাগুলি তিনি বলেছেন। আসলে আমার জানা মতে এই যে কারবালার যুদ্ধ, এটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের, একদিকে অন্যায়ের পক্ষ, আরেকদিকে ন্যায়ের পক্ষ, একদিকে এজিদ বাহিনী, আরেকদিকে ইমাম বাহিনী আর এজিদ বাহিনীর মধ্যে লড়াই। আরেকটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে শক্তি, আরেকটা হচ্ছে স্বৈরাচারী। ইমাম বাহিনী হচ্ছে গণতন্ত্রের পক্ষে, তারা যে ধারাবাহিকতায় খলিফা নির্বাচিত হতো, খোলাফায়ে রাশিদিন, সেটা একেবারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত। প্রত্যেকটি খলিফা সেই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত খলিফার সিস্টেম পদ্ধতিকে ধ্বংস করে সে পুরোপুরি ভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বৈরতন্ত্র। তো আজকে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা এখানে যারা বসে আছি, আপনারা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যময় এবং শিক্ষণীয় আশুরার এই ঘটনা, কারবালার নবরাত্রির এই মর্মান্তিক মর্মস্পর্শ ইমাম বাহিনী, তার অনুচর, তার আত্মীয়স্বজন, তার শহীদ হয়েছে এজিদ বাহিনী। এটা অত্যন্ত মর্মান্তিক শুধু নয়, আজকে 1400 বছর ধরে যারা মানবতাবাদী, যারা মানুষের কল্যাণে বিশ্বাস করে, তাদেরকে কাঁদিয়েছে, তাদেরকে কাঁদায়। ইমাম হুসেইন এবং তার আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ জনদেরকে নিরস্ত্র অবস্থায় একটি রাজকীয় বাহিনী এজিদের এসে যেভাবে কাপুরুষোচিত আক্রমণ করে এক এক করে হত্যা করেছে, সর্বশেষ ইসলামের মহান এই ইমামকে যেভাবে হত্যা করেছে, এটা এই পবিত্র যে আশুরা, এই দিনে আমাদেরকে স্মরণ করা। কিন্তু আমরা প্রতিটি দিন এটা স্মরণ করলে পরে আজকে সমাজে, আজকে রাষ্ট্রে যে অন্যায়, যে অসত্য, যে অবিচার, যে জুলুম এবং জালিম সাহেব যে রাজত্ব আমরা দীর্ঘ 15-16 বছর, তার প্রত্যেকটি দিন ইমাম হোসেন এবং তার অনুচর ঘনিষ্ঠজনদের যে আত্মদান সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, এই আত্মদান আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে অনুপ্রাণিত। বন্ধুরা আমার, আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, তাদেরও অনেকে এখনকার কথাবার্তা শুনে আমার কাছে ভিন্ন রকম। ইমাম হোসেনের যে কারবালার যে যুদ্ধ, যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এজিদ বাহিনী, সেই যুদ্ধে ন্যায়ের পতাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে। সেখান থেকে শিক্ষা তারা দিয়েছেন কিনা জানি না। কদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, আবার বলছেন নির্বাচন পেছাতে হবে। কেন ভাই নির্বাচন পেছাতে হবে? 15-16 বছর আন্দোলন তো গণতন্ত্রের জন্য, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। এই যে এত আত্মদান, এত নেতা কর্মী, এত মানুষ অদৃশ্য হয়ে গেল, গুম হয়ে গেল, আয়না ঘরে নিপীড়নের শিকার হলো, মা মেয়ের নির্যাতন হলো, বছরের পর বছর ধরে অনেককে আয়না ঘরে বন্দি করে রাখা হলো, অনেককে আমরা দিতে পারি। অনেকের লাশ পাওয়া গেছে আপনার বিভিন্ন বিল, খাল, বিল, বিভিন্ন জায়গায়। এই এসিডীয় দুঃশাসনের যে ঘটনা ঘটেছে এই দেশে 15-16 বছর, কারণ আমরা চেয়েছি মানুষের নাগরিকত্ব, প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকলে সত্য কথার উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়। গণতান্ত্রিক পরিবেশ থাকলে তাহলে আজকে অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের প্রত্যাশা যেটি ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে সেটি সম্ভব। এই জন্যই তো 15-16 বছর লড়াই।
আজকে আপনারা একটা রাজনৈতিক দল আপনাদের অতীত নিয়ে কথা বলতে চায় না, মানুষ সবাই জানে। আজকে আপনারা বলেন 1.5 বছর হয়ে যাচ্ছে, এই 5ই আগস্টে 1 বছর সময় হবে, আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে প্রায় 1.5 বছরের কাছাকাছি। এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হয়। এরকম আমরা প্রায় 33-34টা আমরা ব্যক্তির কথা জানি, যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিল। তাহলে এই সমস্ত করছেন কেন? নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছে। এইটা আমরা রাজনৈতিক স্টাডি ওনাদের সম্পর্কে আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায়। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে 71 সালের বিরোধিতা করতো, তাহলে 86 সালে শেখ হাসিনার সাথে গিয়ে একটা নির্বাচনে তারা অংশগ্রহণ, কারণ তারা জনগণকে কোনো ম্যাটার করে। জনগণের যে মূল্য আছে গণতন্ত্রে, সবচাইতে বড় মূল্য, সেই মূল্যকে তারা পাত্তা দিতে চায় না। তারা নিজেদের ফায়দা, রাজনৈতিক ফায়দা লুটার জন্য কাজ করে। এই কাজ করতে গিয়ে, এই ফায়দা লুটতে গিয়ে বরং ওনারা বারবার ক্ষতির সম্মুখীন হয়েছে।